সত্যি কি কোয়েল পাখি পালনে লাভজনক? আসলে আমরা এটাই আজকে জানার চেষ্টা করব। আপনারা যারা নতুন খামারি আছেন বা আসলে অনেকদিন ধরে করতেছেন, অনেকেরই মনে একটা প্রশ্ন, ইউটিউবে আমরা এত ভিডিও দেখি যে আসলে কোয়েল পাখিতে অনেকেই বলে লাভবান হওয়া যায় না, আবার অনেকেই বলে লাভবান হওয়া যায়। আজকে এই বিষয় নিয়ে আমি এমন একটা আসলে খামারের কাছে আসছি, তিনি দীর্ঘ 5 বছর থেকে এই ফার্মের সঙ্গে তিনি যুক্ত। আজকে আমরা তার কাছে জানার চেষ্টা করব তিনি আসলে কিভাবে লালন পালন করতেছেন এবং কোয়েল পাখিতে আসলে কি লাভ করা যায় কিনা, এই বিষয়গুলো নিয়ে আজকে আপনাদেরকে সুন্দর একটা প্রতিবেদন উপহার দেওয়ার চেষ্টা করব। আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি। আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছি। আপনি আসলে কতদিন থেকে লালন পালন করতেছেন? এটা এই জগতে মোটামুটি আছি আমি 5 বছর যাবত। আচ্ছা। 5 বছর মূলত আমার 2-1 বছর এটা বিষয়টা বুঝতে সময় গেছে আমার, এর পিছনে সময় দিতে কিভাবে কি করতে হবে না হবে। তারপরে আমি এর বিষয়টা অনেকভাবে বুঝতে পারছি, তাই এখন আমি স্বাভাবিকভাবে এটা করতে পারি, কোনো অসুবিধা আমার হয় না। আচ্ছা, এর আগে ভাই কি করতেন? এর আগে মুরগি পালতাম আমি, আচ্ছা। সোনালী মুরগি, ফার্মি মুরগি এসব পালতাম, কিন্তু এইখানে আমি প্রফিট করতে পারি নাই আর কি। সেই জন্য এই জগৎ থেকে আমি বের হয়ে আমি কোয়েলে চলে গেছি। আচ্ছা, আপনি কোথা থেকে আসলে উদ্বুদ্ধ হইলেন বা কোথা থেকে আপনার মাথায় আসলো যে কোয়েল পাখি লালন পালন করলে আসলে লাভবান হওয়া যাবে? আমার গ্রামের পাশে একটা খামার ছিল, কোয়েল পাখির খামার, ওনারা খামার করতো। তা ওনারা মোটামুটি ডিম উৎপাদনের জন্য খামার করতো। তা ওনার সঙ্গে আমি পরামর্শ করলাম, তা ওনারা আমাকে উৎসাহ করলো, কয় করো, সমস্যা নাই, এটা করতে পারো, এটা বিক্রি হয়, মার্কেটিং আছে, এটা করতে পারবা। আর দ্বিতীয়ত আমি ইউটিউবে দেখছিলাম ভিডিও, অনেকের খামার আমি ভিডিওতে দেখছি কিভাবে কি করে না করে, সেটা নিয়ে একটা কিছু এক্সপিরিয়েন্স নিয়েছি, নিয়ে আমি এইভাবে এইটা নিয়ে কাজে আমি গেছি। তা আমি ওইটার স্যার নিজের যে অভিজ্ঞতা আছে সেটা আমার কাজে বেশি লাগছে আর কি। নিজে প্র্যাকটিক্যাল ভাবে আমি যেটা পাইছি ওইটা আমার কাজে লাগছে। পড়াশোনা করছেন, পড়াশোনা শেষে মানে চাকরি করে, চাকরি না করে আপনি আসলে খামার করছেন, এইটা কেমন লাগে? ভাই, এখন চাকরির বিষয়, ব্যবসার বিষয়, এটা মানুষের নিজের উপর ডিপেন্ড করে, ঠিক আছে? যে করবে সে চিন্তা ভাবনা করতে পারবে আমি কি করব, সেটা ওর মূল লক্ষ্য থাকবে। আমাকে দিয়ে আমার কি কাজটা আমার দ্বারা সম্ভব ওটাই আমাকে করতে হবে, ঠিক আছে? আমার যেটা হবে না ওইটা আমি করতে পারবো না, আর ওইটা আমি সফলতাও নিতে পারবো না। তাই আমি ব্যবসাটাই বেছে নিয়েছি, আর ব্যবসার মধ্যে আমি পোলট্রি ফার্মটাই নিয়েছি। ভাই, বর্তমানে কতগুলো কোয়েল পাখি আছে আপনার এই খামারে? এখন আমার ডিম উৎপাদনের পাখি আছে 12,000। এখানে আমি প্রত্যেক মাসে প্রত্যেক দিনে আমি ডিম উৎপাদন করে বিভিন্ন জায়গায় আমি ডেলিভারি দেই। ঢাকায় দেই, আমাদের রংপুরে আছে, কুড়িগ্রাম, তারপরে বরিশালে, বিভিন্ন ডিস্ট্রিক্টে আমি ডিম পাঠাই দেই পরিবহনের মাধ্যমে। আর দ্বিতীয়ত আরো কিছু আমার পাখি আছে যেগুলো আমরা মাসে 30,000, 25,000 এরকম পাখি উৎপাদন করে এটা বিভিন্ন খামারির হাতে উঠাই দেয়, বা বিভিন্ন যারা নিয়ে মাংস হিসেবে বিক্রি করে তাদের কাছে আমরা পৌঁছে দিই। আপনার এখানে এসে দেখলাম আপনি দুই ভাবে লালন পালন করতেছেন। এক পাশে আপনার হচ্ছে ডিমের জন্য করতেছেন, আর এক পাশে আপনি বললেন মাংসের জন্য করতেছেন। আসলে কোনটাতে বেশি লাভবান হওয়া যায়? ভাই, প্রথম অবস্থায় যদি কেউ কোয়েল পাখি লালন পালন করে সেক্ষেত্রে ওর ডিম উৎপাদন করাটা বেটার হবে, কারণ ডিমের মার্কেটটা ভালো। ডিমের মার্কেট আগের মতন নাই, এখন অনেকটাই চলে, আর ডিমের রেটটাও মোটামুটি ভালো পাওয়া যায়। ভাই, এটা তো আর 2024 সাল, আসলে খাবারের দাম আসলে অনেক বেশি। হ্যাঁ, আপনারা আসলে রেডি ফিড গুলো খাওয়াচ্ছেন। হ্যাঁ, হ্যাঁ। আসলে বর্তমানে সব খরচ বাদ দিয়ে একটা ডিমে মানে কেমন টাকা প্রফিট থাকতে পারে? আপনার একটা ডিমে 80 থেকে 90 পয়সা থাকতে পারে। শুরুতে আপনি আসলে কতটা দিয়ে শুরু করছিলেন? শুরুতে তো এটা অনেকটা পুরাতন একটা বিষয়, তা এটা বলতে গেলে অনেকটাই বড় হবে, এটা আমি বলতেছি না, আমি শর্টকাটে করতেছি। আমি প্রথমে 1,000 নিয়ে আসছিলাম, এখন 1,000-এ যে হ্যাচারি থেকে আমি নিয়ে আসছি সেই হ্যাচারি থেকে আমার পুরুষ পাখি দেওয়া ছিল 300 পিস দিয়ে দিছে, অথচ আমি কিন্তু 1,000-এ আমি টাকা দিছি, মহিলা পাখির টাকা দিছি। তা ওইখান থেকে আমি 700 প্রথমে আমি সিলেক্ট করি, আর 300 বিক্রি করে দিই মার্কেটে। এই 5 বছর আপনি কি কি ধরনের সমস্যার সম্মুখীন হলেন বা আপনি কোনো বড় লসের সম্মুখীন হয়েছেন কিনা? হ্যাঁ, মোটামুটি একবার হয়েছিলাম, এটা সব ক্ষেত্রে হয়, পোল্ট্রি ফার্ম করলে এটা হয়, কিন্তু কোয়েলে অতটা আপনার গুরুত্বপূর্ণ যে বড় ধরনের কোনো এফেক্ট আছে বা বড় ধরনের কোনো সমস্যা আছে এটা কিন্তু হয় না। কোয়েলটার রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি,
মূলত খালি শুধু ঠান্ডাটাই হয়। আর ভাই ঠান্ডা ছাড়া আর কোনো সমস্যার সম্মুখীন আপনি পড়ছেন? হ্যাঁ, সম্মুখীন বলতে এটা একটা বার্ড ফ্লু ধরছিল। হ্যাঁ, ওইটাতে কিছু পাখি আমার নষ্ট হয়েছে, এই তাছাড়া আর কিছু না। ভাই সাধারণত একটা কোয়েল পাখি কতদিন বয়সে যে ডিম দেওয়া শুরু করে? এটা আপনার 1 দিন বয়স থেকে 42 দিন বয়স হলে ওরা পর্যাপ্ত বয়স হয়, সেই সময় প্রথম ডিম দেওয়া শুরু করে আর কি। আচ্ছা, অনেক নতুন উদ্যোক্তারাই চায় যে অল্প পুঁজিতে তারা এই এই আমার কোয়েলের খামারটা করবে। আপনি যেহেতু অনেকদিন ধরে লালন পালন করতেছেন, আপনার এখানে অনেকগুলো পাখিও আছে, আপনি আমাদেরকে একটু জানাবেন যে 1000 কোয়েল পাখিতে মানে কোয়েল পাখি পালন করতে গেলে আর কি কেমন ধরনের পরিচর্যা করতে হবে, আর হচ্ছে কেমন টাকা খরচ হইতে পারে? এটা ভালো একটা প্রশ্ন করছেন, যারা নতুন খামারি আছে তাদের জন্য এটা উপকার হবে, কাজে লাগবে। তা বিষয়টা এটা দুই ধরনের, যারা জেরো বাচ্চা নিয়ে ডিম পাড়া পর্যন্ত নিতে চান তাদের হিসাবটা আলাদা, আর যারা বড় রেডি পাখি নিয়ে যান তাদের হিসাবটা কিন্তু আলাদা। আচ্ছা, দুইটা একটু ক্লিয়ার করবেন। হ্যাঁ, দুইটাই ক্লিয়ার করি। তা জেরো পাখি থেকেই নেই আমরা, মূলত যদি হ্যাচারি থেকে যদি জেরো পাখিটা নেই তাহলে আমাদের পার পিস 6 থেকে 60 টাকার মধ্যে হবে। আর এটা ডিম পর্যন্ত নিয়ে আসতে আপনার 6 বস্তা খাবার লাগবে। আপনার আপনার 42 দিন কি আপনার 40 থেকে 42 দিন বয়স আসতে আপনার হাজারে আপনার 6 বস্তা খাবার লাগবে। 6 বস্তা খাবার হলে আপনার ওই পর্যন্ত যাবে। তা এখানে যদি 6 বস্তা ফিট আমরা যদি বর্তমান বাজার সোনালী স্টার্টার 3150 টাকা, তাই এই রেট ধরলে আপনার হিসাব করতে হবে একটু, যদি 6 বস্তায় কত আসে তাহলে 3 6 18,000, 18,600, 18,600, 18,900 টাকা টোটালে আসবে। আচ্ছা, আর মেডিসিন খরচ আছে, মেডিসিন খরচ আপনি ধরেন 1000 পাখিতে যদি 1000 জিরো বাচ্চা নিয়ে আসেন সেক্ষেত্রে 1000 টাকাই এনাফ হবে, 1000 টাকা বেশি লাগবে না। আর বিদ্যুৎ খরচ আছে, এটা 500 টাকা ধরেন, আনুষঙ্গিক আরো 500 টাকা ধরেন, এই খরচ হবে। আর ভাই এই পাখিটা ডিম আসা পর্যন্ত আমার কেমন টাকা খরচ হবে? এই পাখিটা যদি আপনি পুরোপুরি ডিমে নিতে চান, এখানে আপনি মুরুগটা বিক্রি করতে পারবেন। আচ্ছা, মুরুগটা বিক্রি করলে আপনার পাখির রেট আপনার 42 দিন বয়স হলে আপনার পাখির রেট আপনার 30 থেকে 35 টাকার মধ্যে হবে। আর পরবর্তীতে হয়তো আর কিছু টাকা লাগতে পারে, টোটালে 40 টাকা খরচ হবে আপনার ডিম আসা পর্যন্ত। আর যদি বড় পাখিটা করেন, বড় পাখি যদি আমরা 25 দিনের পাখি যদি বিভিন্ন হ্যাচারিতে বিক্রি করে সেখান থেকে যদি আমরা নেই, সেক্ষেত্রে আমাদের 25 থেকে 30 টাকা নিবে। আর ওটা নিয়ে আসার পর হাজারে আপনার এখানে 4 বস্তা খাবার খাবে, 4 বস্তা খাবার খেলে আপনার ডিম পর্যন্ত যাবে। আর আমি শর্টকাটে যেটা বলি, আপনার যদি রেডি পুলেট পাখিটা যদি সংগ্রহ করেন, তার পিছনে আপনার 55 থেকে 60 টাকা খরচ হবে ডিম আসা পর্যন্ত। আর যদি জেরো বাচ্চাটা আপনি যদি লালন পালন করেন সেক্ষেত্রে আপনার 40 থেকে 45 টাকার মধ্যে ডিম আসা পর্যন্ত খরচ হবে। অনেকেরই আসলে এই ধরনের প্রশ্নগুলো করে যে আমি কোয়েলের ফার্ম করছি কিন্তু আমার ডিম ভাই ওইভাবে পাচ্ছি না, আমি দেখা যাচ্ছে 50% পাচ্ছি বা 60% পাচ্ছি। আবার অনেকেই বলে ভাই আমি 80% এবং 90% পাচ্ছি। এই বিষয়টা আপনার মানে যদি শেয়ার করতেন। ভাই এটা খামারিদের নিজের উপর ডিপেন্ড করে ডিম আসা না আসা। কোয়েল যদি থাকে ও নিশ্চয়ই ডিম পাততেই হবে, ঠিক আছে। যেহেতু কোয়েলটা আল্লাহ তাআলা এমন ভাবে সৃষ্টি করছে, এটা ডিম পাড়ার জন্য এতটুকু ছোট একটা পাখি কিন্তু প্রচুর পরিমাণে ডিম দেয়। আর আমরা যদি সেই পাখির সঙ্গে যদি কোনো লালন পালনে কোনো ত্রুটি করি তাহলে আমাদের ডিম প্রোডাকশন কম হবে। যেমন আমরা খাবার সঠিকভাবে না দিলে আমাদের ডিম কম আসবে, লাইটিং ব্যবহার যদি সঠিকভাবে না হয় সেই ক্ষেত্রে ডিম কম আসবে, এমন সেটে অ্যামোনিয়া গ্যাস হলে তাহলে আপনার ডিম কম পাবো। বিভিন্ন কারণ আছে ডিম কম আসার। আচ্ছা, সব মিলিয়ে আসলে নতুন উদ্যোক্তাদের সম্বন্ধে আপনি যদি আমায় কি বলবেন, আপনি যেহেতু এক্সপিরিয়েন্স? হ্যাঁ, নতুন উদ্যোক্তার বিষয়ে যেটা আমি বলতে চাই, কোয়েল কিন্তু রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বেশি। এইখানে কোয়েলে আপনার করতে গেলে যে অনেক কিছুই জানতে হবে আসলে কিন্তু তেমনটা না। ওটা যদি আপনি সঠিকভাবে খাবার দিতে পারেন, 3 বেলা খাবার দিতে পারেন, পানি দিতে পারেন, ওষুধ দিতে পারেন, কোয়েল তো ডিম দিবেই। এসব আলাদা একটু সামান্য কিছু ধারণা থাকলে অবশ্যই লালন পালন করার কোনো অসুবিধা নাই। আপনার বড় ধরনের কোনো ভাইরাসের সম্মুখীন কোনো হবে না, খালি শুধু ঠান্ডাটাই একটু ক্রিটিক্যাল। ঠান্ডার ডোজ 15 দিন পর পর করলে এটা কোনো অসুবিধা হবে না। ঠান্ডার যে ডোজটা করতেছেন এটা কি ফার্মাসিউটিক্যালের বা ওষুধ কোম্পানির
মানে নাপা সিরাপ এই জাতীয় খাওয়াচ্ছেন না মানে অন্য ধরনের মেডিসিন? এটা একটা অ্যান্টিবায়োটিক। আমি টাইলোভেট প্লাস খাওয়াই। এটা টাইলোসিন আর আপনার ডক্সিভেট, এটা কম্বাইন করা ওষুধ, দুটো একসঙ্গে এটা দেওয়া থাকে। ওইটা আমি ব্যবহার করি মূলত। এটা ঠান্ডার জন্য বেশ মোটামুটি কাম করে। সিপ্রোসিন আছে, অ্যান্টিবায়োটিক ব্যবহার করতে হবে, নাপা দিয়ে ঠান্ডা যাবে না। আচ্ছা আচ্ছা, আরেকটা কোশ্চেন ভাই। আচ্ছা, এই কোয়েল পাখিটা শীতকালে ভালো না আসলে গরমকালে ভালো? এটা শীতকালে ভালো না গরমকালে ভালো, এটা মোটামুটি দুই সময়ে ভালো। কারণ ভালোর বিষয়টা হচ্ছে আপনার ডিম যদি আপনি সেল করতে পারেন তাহলে আপনার 12 মাসেই ভালো। আচ্ছা। এখন যদি ডিম আপনি যদি সেল না করতে পারেন তাহলে আপনার কোনো মাসে ভালো না। কিন্তু এখন মোটামুটি মানুষ জানে এই বিষয়টা, খাওয়ার জন্য বুঝে। কোয়েল পাখির ডিম একটা সুস্বাদু একটা খাবার, একটু খাবারের পর্যায়ে আসে, ওই জন্য এখন মোটামুটি ডিম ব্যাপকভাবে চলে। ওই জন্য এখন শীতে একটু বেশি চলে, গরমে একটু সামথিং একটু কম থাকে। আচ্ছা ভাই, আরেকটা কোশ্চেন। আপনার এখানে 12,000 পাখি আছে। হ্যাঁ আচ্ছা, সব মিলিয়ে খাবার খরচ এবং সব বাদ দিয়ে আপনার মাসিক মানে আনুমানিক কেমন আপনি লাভবান হচ্ছেন একটু যদি শেয়ার করতেন? হ্যাঁ ভাই, এখন মনে করেন আমি এটা ডাইরেক্টলি বলতে পারবো না, ঠিক আছে? আনুমানিক এখন একটা যদি আমাদের আনুমানিক দর্শকদের উদ্দেশ্যে বলতেন। একটা, আমি 1000 একটা আইডিয়া দেই। 1000 পাখি যদি কেউ করে, হ্যাঁ, সেই ক্ষেত্রে ও 15,000 টাকা মাসে ইনকাম করতে পারবে, কোনো অসুবিধা নেই 1000 পাখির থেকে। আচ্ছা, আপনি এখানে ডিম উৎপাদন করতেছেন আর পাশাপাশি বাচ্চাও করতেছেন। হ্যাঁ হ্যাঁ আপনি এখান থেকে বাচ্চাও সেল করেন। হ্যাঁ, বাচ্চাও সেল করি। ভাই, আপনার নাম সহ আপনার অ্যাড্রেসটা যদি আমাদের দর্শকদের মাঝে শেয়ার করতেন। আমার ফার্মের নাম হচ্ছে আবিদ কোয়েল খামার অ্যান্ড হ্যাচারি। হুম। জেলা হচ্ছে রংপুর, থানা পীরগাছা, গ্রাম বাগবাড়ি গ্রাম। আচ্ছা ভাই, আপনি হচ্ছে এত ব্যস্ততার মাঝে আমাদেরকে সময় দিলেন, আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনার জন্য অনেক শুভকামনা থাকলো, আপনার কোয়েল ফার্ম আরো সামনে আরো বেশি অগ্রসর হোক। তো বন্ধুরা, আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাতে পারেন। তো সবার জন্য অনেক শুভকামনা, আপনাদের মনের আশা পূর্ণ হোক। আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ।